কে দেখাবো দুইটি সেলাই, একটি হচ্ছে বকেয়া আর একটা হচ্ছে লেজি ডেজি। তো লেজি ডেজি আমরা একটু অ্যাডভান্স মুডে দেখাবো। দুই কালারের নিলাম, সুতা নিলাম, এবং সুতা এখানে বেশি নিতে হবে অবশ্যই লেজি ডেজির ক্ষেত্রে। যেহেতু এটা আমরা লেজিকে ডেজি করব, সেজন্য আমরা বেশি সুতা নিব। সরি, ব্যাড জোক। অ্যাকচুয়ালি লেজি ডেজি সেলাইকে সুন্দর করতে হলে আমাদেরকে সুতা বেশি নিতে হবে। আমি এখানে 4টা সুতাকে 2 ভাঁজ করে 8 ভাঁজ করে নিলাম। তাহলে আমরা কাজ শুরু করে দিচ্ছি। আমরা কাজ শুরু করে দিলাম। এখানে আমি চুন ছাপ, যেটা আমার ছাপটা একটু ডাবল পড়েছে, সমস্যা নেই, আমি একটার মধ্যে দিয়ে করার চেষ্টা করব। তো এখানে যে চুন ছাপটা দেখতে পাচ্ছেন, সেটার আমি এক পাশ থেকে তুলছি একটি সুতা, এবং ঠিক অন্য পাশে যে চুন ছাপটা আছে তার থেকে আরেকটু ডিস্টেন্স রেখে আমি আরেকটি কালারের সুতা তুললাম। যেহেতু এটা চেন রিলেটেড, এই জন্য এটা খুবই সহজ তোলা। দেখতে পাচ্ছেন, সেই একই রকম সিস্টেম করেই আমি তুলব, কিন্তু আমি এবারে বড় আকারের চেন নিব। দেখা যাচ্ছে, এই আমি ঘুরিয়ে নিয়ে আসবো এই সুতাটাকে। একটু গত পর্বে যেভাবে আমি চেন দেখিয়েছি, ঠিক সেভাবে আমি একটা চেন তুললাম। আমি এটা খুব এইভাবে লক করে দিব সেলাইটাকে। এটাকে টান দিয়ে লক করে দিলাম, এবং আমি এই যে সেকেন্ড সুতা, এটা দিয়ে ঠিক এখানে এই যে আমি টেনে নিলাম, এবং আমাদের একটি পাপড়ি হয়ে গেল। এখানে একটা এক্সট্রা সুতা, সরি, তাহলে আমি সেকেন্ড পাপড়িতে চলে যাচ্ছি। এখন আমি খুব ইজিভাবে কয়েকটি পাপড়ি আমি দেখিয়ে দিচ্ছি, খুব ঝটপট করে, আপনারা দেখতে থাকুন। আপনারা ডাবল কালার দিয়ে লেজি ডেজি করতে পারেন, সেটা অ্যাডভান্স মোডের হবে, এবং আপনারা সিঙ্গেল কালার দিয়েও করতে পারেন। এই যেভাবে সিঙ্গেল কালার দিয়ে যদি আপনারা করতে পারেন। প্রত্যেকটা পাপড়ি আমি চেন সেলাই, বড় সাইজের চেন সেলাই করে দিয়েছি। চেন সেলাইটা চলবে না, চেনের মতো করে সামনের দিকে এগোবে না, একটা চেন উঠবে এবং লক হয়ে যাবে। এটা হচ্ছে এক রঙের লেজি ডেজি, এটা আপনারা বুঝতে পারছেন। যদি আমি ওই সুতা দিয়ে লক করে দিই সেলাইটাকে, তো ওটা হচ্ছে এক রঙের, আর এটা হচ্ছে ডাবল কালার। আমি এখানে 2টা কালার আমার ইচ্ছা মতো দিয়েছি। সেলাইটির উল্টা দিকটি আমি এখন দেখাচ্ছি। আগে করেছিলাম, এটা নর্মালটা। বকেয়া অনেক ইজি একটি সেলাই। সেলাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি শুরু থেকে।
আমি যদি এখান থেকে শুরু করি, আমি সামনের দিকে এগোবো না, পেছন থেকে আমি সেলাইটি শুরু করব। এখানে আমি একটি গ্যাপ নিব, গ্যাপ রেখে আমি সুইটি ভিতরে দিলাম। এই আমি সুইটি উঠাচ্ছি। খেয়াল রাখতে হবে আমার এখানের গ্যাপটি এবং এখানের গ্যাপটি যেন সমান হয়। যেখান থেকে আমার সুতা প্রবেশ করেছে, সুতার ঠিক শেষ অংশ, সেখানে আমি সুই ঢুকিয়ে দেব এবং সামনের দিকে আমি সুই উঠাবো। অবশ্যই আমার এই গ্যাপটি এবং এই গ্যাপটি সমান হতে হবে। ভালো করে দেখুন, এই যে সুই প্রবেশ করছে, সুতা যেখান থেকে আমার শেষ হয়েছে সেখান থেকে সুই প্রবেশ হচ্ছে এবং সামনের দিকে এগোচ্ছে। এখানের গ্যাপ এবং এখানের গ্যাপ যেন সমান হয়। আমি বকেয়া সেলাইটি ছোট ছোট দিতেই পছন্দ করি। এই ক্ষেত্রে ছোট ছোট বকেয়া সেলাই দেখতে সুন্দর লাগে, কাজ ফিনিশিং ভালো আসে এবং বড় বড় বকেয়া সেলাই দিয়ে আপনি দ্রুত কাজ করতে পারবেন, কিন্তু সেটি দেখতে আসলেও মানে অনেক সুন্দর হয় না, আমার দৃষ্টিতে অনেক সুন্দর হয় না। তো আর ছোট ছোট বকেয়া সেলাই যখন ঘুরানো সেলাইগুলো থাকে, ঘুরানো ডিজাইন নকশাগুলো থাকে, সেই সময় বকেয়া সেলাই অবশ্যই ছোট করে নিয়ে আসতে হয়। সেই সময় দেখা যায় যে ডিজাইনটি সুন্দর করে, আর বড় বড় দিলে ওই ঘুরানো গোল যে নকশা, এই যে এই মাথাটায় যেমন আমাকে অনেক ছোট ছোট করে বকেয়া সেলাই দিতে হবে, যদি আমি দেই আমাকে অনেক ছোট ছোট করে দিতে হবে, না হয় আমার যদি বড় করে দেই এই নকশাটি আমি উঠাতে পারবো না, সুতা দিয়ে আমি সেটাকে উঠিয়ে নিয়ে আসতে পারবো না। তাহলে আমরা এই যে এইভাবে সুতাটিকে তুললাম, এই সেলাইটির ঠিক মাথায় আমরা এই যে দিচ্ছি, যে আমরা তুলছি। এভাবে সেলাইটি চলতে থাকবে, সেলাইটি সামনের দিকে এগোবে এবং এটাকে বলে বকেয়া সেলাই। আমি পিছন দিকটি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বকেয়া সেলাইয়ের পিছন দিক। বুঝতে পেরেছেন আশা করি। সবাই ভালো থাকবেন। তাহলে আজকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।